বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সাইফুদ্দিন পলাশ, সুন্দরবন ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। তো দীর্ঘদিন পর বাংলাদেশিদের জন্য একটা সুখবর। দীর্ঘদিন পর প্রায় 7 মাস পরে, 6 থেকে 7 মাস পরে সুখবর নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম। কারণ হলো, নর্থ মেসিডোনিয়া আমাদের প্রচুর ভিসা দিয়েছে। নর্থ মেসিডোনিয়া কিন্তু বাংলাদেশের প্রচুর ভিসা দিয়েছে। একটা পারমিট ইস্যু করতে পারলে কিন্তু একটা ভিসা হয়ে গেছে, এমন একটা সময় গেছে নর্থ মেসিডোনিয়া। এখান তো 6 মাস আগে। তো বাংলাদেশের এই যে পরিস্থিতির কারণে, সরকার পরিবর্তনের কারণে কিন্তু বাংলাদেশ থেকে একদমই টোটালি নর্থ মেসিডোনিয়া লোক নেওয়া প্রায় বন্ধ হয়ে গেছিল। দীর্ঘদিন তারা অ্যাপ্রুভ দেয়নি, কোটা দেয়নি, মানে সব মিলেই অনেকগুলো কাজগুলো একদম হ্যাঙ্গিং এ ছিল। শুধু আমি না, আমার মতন অনেক অফিস কিন্তু হ্যাঙ্গিং এ ছিল। তো আলহামদুলিল্লাহ সব মিলেই এখন আপনার নতুন কোটা পাস এবং নর্থ মেসিডোনিয়া অ্যাপ্রুভাল সব কিছু কিন্তু অলরেডি মিনিস্ট্রি থেকে কিন্তু ছাড় হচ্ছে। তো নর্থ মেসিডোনিয়া যারা যাত্রী আছেন পরে আগে আমি একটু আপনাদের আপডেট দেই। নর্থ মেসিডোনিয়া যারা 24 সালে ফাইল জমা ছিল, তাদের ফাইলগুলো কিন্তু পর্যায়ক্রমে চালানো শুরু হয়ে গেছে। যেগুলো মেসিডোনিয়া এম্বাসিতে জমা ছিল, আমাদের কিছু ফাইল জমা আছে। আশা করতেছি আমরা খুব শিগগিরই হয়তো ফাইল কাজগুলো ছাড়া পাবো। আর আমাদের লয়ার ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো কিছু কাজ, আবার নতুন করে কিছু কাজ নিয়েছে। ইনশাল্লাহ আশা করতেছি আমরা সার্বিয়া যাত্রীগুলোকে প্রায় 22টা যাত্রী নর্থ মেসিডোনিয়ায় তাদের অ্যাপ্লাই করাচ্ছি, কারণ দুই জায়গায় থাক, মেসিডোনিয়া এবং সার্বিয়া। তো আশা করতেছি এইগুলো সবকিছু 100% ভিসা হবে, যেহেতু নর্থ মেসিডোনিয়া কিন্তু বাংলাদেশিদের কাজের একটা ভালো জায়গা। অনেক বাংলাদেশি আছে কিন্তু নর্থ মেসিডোনিয়া। এই জন্য কিন্তু নতুন করে আবার যে নর্থ মেসিডোনিয়া বাংলাদেশের জন্য খুলবে, এটা কিন্তু আসলে একটা কল্পনার বাইরে ছিল, যে বাঙালিরা তো সব পালায়, কিন্তু আমাদের বাংলাদেশি ভাইরা নর্থ মেসিডোনিয়া অবস্থান করছে বর্তমানে। তার একটাই কারণ হলো, এই যাত্রীগুলোর কিন্তু আমাদের যে ফ্লাইট গুলো ছিল বা অন্যান্য অফিস যারা ফ্লাইট দিয়েছে, তারা কিন্তু প্রত্যেকে 10 লাখ টাকার বা সম পরিমাণে চেক নেছে তার গার্জিয়ানের কাছে, যে পালাতে পারবা না। কঠিন শর্ত সাপেক্ষে কিন্তু এদেরকে রাখা হয়েছে, যে কারণে নর্থ মেসিডোনিয়া সরকার দেখতেছে যে এরা তো বাঙালিরা এখন থাকে, বা এই কোম্পানিগুলো দেখছে যে অনেক কঠিন শর্তের মধ্যেও এরা এসে কাজগুলো করতেছে। এবার নর্থ মেসিডোনিয়া কিন্তু আসলে বেতনও ভালো। আর সর্বনিম্ন আপনি কাজ না জানলে আপনার 450 ইউরো, আর কাজ জানা থাকলে তো 600, 700, 800 ইউরো পর্যন্ত মানুষ কিন্তু রোজগার করে। ওই দেশে থাকাটা কোম্পানি দেয়, খাওয়াটা নিজের। তো আমার যেসব যাত্রী আছে তারা একটু বলি, নর্থ মেসিডোনিয়া ওরা একটু মশলা নেই, মশলা পাওয়া যায় না, যেটা আমাদের দেশে বলে এলাচ, এইগুলো ওদের সংকট। ওরা ফ্লাইটের সময় এইগুলো নিয়ে যেতে বলে। আমাদের যাত্রী বলে যে পরবর্তী যারা যাবে তারা যেন এই এলাচ গুলো নিয়ে আসে। এলাচ ঠিক আছে, হলুদ পাওয়া যায়, সমস্যা নেই, খাওয়া স্বাভাবিক বাঙালিদের মতন খাওয়া। তো আপনারা যারা নর্থ মেসিডোনিয়ার জন্য ট্রাই করছেন বা দীর্ঘদিন নর্থ মেসিডোনিয়ার জন্য অপেক্ষা করছেন, আপনাদের অপেক্ষার দিন শেষ হয়ে যাবে। আর আগে একটা কথা বলি, নর্থ মেসিডোনিয়া কি ইজিলি কিন্তু এখন ভিসা হয় না আগের মতন। সেই 8.5 লাখ 9 লাখ টাকা কিন্তু নর্থ মেসিডোনিয়ার ভিসা আশা করা যাবে না, হবেই না, যেটা বাস্তবতা। আপনারা যে মাধ্যমে ফাইল দেন, খরচ কিন্তু বেশি, কারণ স্বাভাবিকভাবে ভিসা রেশিও আমার মনে হয় 0%, যেটা সত্যি কথা। তো আপনার যদি ভালো লাইন থাকে, আপনার লয়ের যদি ভালো থাকে, আপনার কোম্পানি যদি ভালো থাকে, তাহলে আপনি ভিসা পাবেন 100%। একটু গ্যারান্টি দেওয়া যায় যদি এই দুটো মাধ্যম আপনার ভালো থাকে, মানে আপনার লয়ার এবং আপনার কোম্পানি, এই দুটো যদি ভালো থাকে, আপনি নর্থ মেসিডোনিয়া ভিসা পাবেন 100%, এটুকু গ্যারান্টি সহকারে। তো আপনারা যার মাধ্যমে নর্থ মেসিডোনিয়ার জন্য অ্যাপ্লাই করছেন বিগত দিনে, দেখেন তাদের সাথে কথা বলেন। যাদের ফাইলগুলো হ্যাঙ্গিং এ ছিল, তাদের পিসিটা, পুলিশ ক্লিয়ারেন্সটা, অ্যাটাচমেন্ট নয়াদিল্লি থেকে যে অ্যাটাচমেন্টটা ছিল, তার ডেট কত, এবং সেই পারমিট যাদের ইস্যু ছিল, সেই পারমিটের মেয়াদ আছে কিনা। যদি পারমিটের মেয়াদ না থাকে, তাহলে নতুন করে আবার পারমিট ইস্যু করতে বলেন, ইস্যু করে মিনিস্ট্রি করতে বলেন। মানে পারমিট যেটা, আমরা পারমিট যেটা বলতে বুঝি, যে ইনভিটেশন লেটার, আগে কোম্পানি থেকে একটা ইনভিটেশন লেটার নেন, যেটা নেওয়ার পরে মিনিস্ট্রি অ্যাপ্রুভের জন্য ওই কোম্পানি ডকুমেন্টস তৈরি করে লয়ার দেয়, অ্যাপ্রুভের জন্য দেখ, যদি অ্যাপ্রুভ দিয়ে দেয়, কিন্তু আপনার 60 কর্মদিবসের ভিতরে ইন্ডিয়ান স্টিকার নিয়েই কিন্তু আপনার নর্থ মেসিডোনিয়ায় প্রবেশ করতে হবে। আর যদি 60 কর্মদিবসের ভিতরে প্রবেশ না করতে পারেন, তাহলে ভিসার মেয়াদ কিন্তু শেষ। মানে আপনার এই স্টিকার না করতে পারলে কিন্তু ভিসার মেয়াদ শেষ, আবার নতুন করে কিন্তু আপনার অ্যাপ্রুভ নিতে হবে। তো সব মিলে নর্থ মেসিডোনিয়া আসলে বাংলাদেশিদের জন্য যেমন সার্বিয়া একদম ছিল, বাংলাদেশ সরকার পরিবর্তন হওয়ার পরে কিন্তু নর্থ মেসিডোনিয়া একেবারে বন্ধ হয়ে গেছিল। তো দেখেন, আসলে 6 মাস জাতি না জাতি, একটা না একটা দেশ নিয়ে একটা সমস্যা অলরেডি লেগেই রয়েছে। ইউরোপ আসলে বলা যাবে না যে আপনি 100% জাতি পারবেন। ইউরোপ ধৈর্যের ব্যাপার, আপনার ধৈর্য ধরতে হবে। যদি আপনি ধৈর্য ধরতে পারেন, তাহলে যে কোনো জায়গায় ফাইল দেন, যারা কাজ করতে পারে তাদের দেখে খুঁজে ভালো বিশ্বস্ত জায়গা থেকে ফাইল দেন। দেখেন ইনশাল্লাহ আপনার ইউরোপের স্বপ্ন আপনাদের পূরণ হবে। আমরা বেশি ফাইল নিচ্ছি না ভাই, আমরা ফাইল নেবো না। আমাদের কথা বলি, ফাইল আমরা বেশি নেওয়ার কোনো ইচ্ছা নেই। আমাদের যে কাজগুলো আছে, আমাদের স্বপ্ন, আমাদের টার্গেট, আমাদের হলো এই কাজগুলো আগে উঠানো, এই যাত্রীগুলোর আগে একটা গতি করা, তাদের হয় ভিসা করা, না হয় ভিসা না করতে পারলে তাদের টাকা বই রিটার্ন দেওয়া। ঠিক আছে, এইভাবে নতুন করে আমরা বেশি পেড়া নেব না। ইনশাল্লাহ আশা করি দোয়া করেন আমাদের জন্য। আমাদের যে যাত্রীগুলো আছে, আমরা এইগুলো আগে ফ্লাইট করি, ভিসা করি, তারপরে যদি পরবর্তীতে আপনারা যদি ফাইল দিতে চান, পরবর্তীতে যোগাযোগ করেন। ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের জন্য কিছু করার, কারণ স্বপ্ন
মানুষের স্বপ্ন পূরণ করার জন্য বাস্তবতা আমাদের এই পথ চলা সুন্দরবন ট্রাভেল এজেন্সি কিছু যুবকের স্বপ্ন পূরণ করার জন্য। আমার অফিসে কিন্তু সব মিলে 100 বই না, আপনারা হয়তো মনে করেন 100 বই, আমার টোটালি 100 বই না আমার সুন্দরবন ট্রাভেল এজেন্সি। তো এই 100 কাজ যদি আমি কম বেশি করি, আস্তে আস্তে যদি আমি ধীরে ধীরে উঠাতে পারি, ইনশাল্লাহ আশা করি আরো অনেক কাজ করতে পারবো, অনেক কাজ করার মতন ক্ষমতা আমাদের আছে। কিন্তু যে একদম 100% সত্যি কথা, কিছু কাজ না ওঠানো পর্যন্ত আমরা সামনের দিকে সেইভাবে মন খুলে আগাতে পারছি না। আমাদের নিজেরই আসলে একটু দ্বিধাদ্বন্দ্বের ভিতরে রয়েছি, কারণ ইউরোপের কাজ 3 মাস 4 মাস 5 মাস 6 মাস বলে নিয়েছি, কিছুই করতে পারলাম না। এর জন্য অনেক লজ্জিত, অনেক দুঃখিত, নিজের কাছে অনেক খারাপ লাগতেছে। তো এরপরে যে কাজগুলো নিশ্চয়ই আজকেরও নর্থ মেসেজের জন্য একটা ভাই কথা বলতে আসছিল, তো বলছিলাম ভাই যে 8 মাসের আগে কোনো কথা হবে না, ঠিক আছে, এর আগে যদি আমি কাজ করতে পারি আমি ডেকে নেবো। তো যদি কারোর আমাদের কাছে যদি ফাইল দেওয়ার ইচ্ছা থাকে, সময় যদি থাকে, আপনারা আমাদের অফিসে ফাইল দিতে পারেন, আসতে পারেন, কথা বলতে পারেন। তাছাড়া ইমিডিয়েটলি টাইমে হবে না। ইমিডিয়েটলি টাইমে যদি আপনি ইউরোপের দেশে যেতে চান, তাহলে সে বিষয়েও আপনি অফিসে এসে সে বিষয় নিয়ে কথা বলতে পারেন। লিগাল হয়ে যাবেন বিদেশ, এটুকু আশা রাখি। লিগাল ওয়েতে বিদেশ গিয়ে, সঠিক পথে বিদেশ গিয়ে আপনি দেশের জন্য, আপনার পরিবারের জন্য, আপনার সন্তানের জন্য, আপনার নিজের জন্য, ভবিষ্যতের জন্য কাজ করতে পারেন, যেতে পারেন। অবৈধ পথে পা দেবেন না। অবৈধ পথে গিয়ে আপনি ভালো থাকতে পারবেন, আপনার পরিবার ভালো থাকতে পারবে না, কেউ ভালো থাকতে পারবে না। আপনি যদি কোনো অফিসের মাধ্যমে যান, সেও ভালো থাকতে পারবে না, কারণ আপনার একটা বিবাদ হলে সবাই কিন্তু তার সাথে জড়িয়ে যাবে। এই কারণে বলবো, আপনারা যখনই বিদেশের চিন্তা করবেন, লিগাল ওয়েতে যাবেন, সঠিক পথে যাবেন। তো সুন্দর থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের স্বপ্ন পূরণ হোক, এই আশা প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।